আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো রোজা শুদ্ধ হওয়ার জন্য কিছু আদব রয়েছেন। সেই আদবগুলো আপনাদের সম্মুখে তুলে ধরবো। বুজুর্গানে দিন রোজা শুদ্ধ হওয়ার 6টি আদব লিপিবদ্ধ করেছেন। তার মধ্যে প্রথম নাম্বার হলো চোখের হেফাজত করা। আমার চোখ যাতে কোনো খারাপ বস্তুর দিকে না যায়, কোনো দিকে আমি যাতে খারাপ দৃষ্টিতে না তাকাই, নিজের চোখটাকে হেফাজতে রাখা, খারাপ বস্তু দেখার থেকে যাতে আমি বিরত থাকি, নিজের দৃষ্টিকে আমি যাতে খারাপ দৃষ্টি কোনো দিকে আমি না দিই, এরকম চতুর্পাশে যাতে আমার নজরটা হেফাজত থাকে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে চোখের দৃষ্টি এটি হলো একটা শয়তানের তীর। শয়তানের তীরের মধ্যে থেকে একটি তীর হলো চোখের দৃষ্টি। এই চোখেই কিন্তু আগে দেখা হয়, তারপর মাইন্ডের ভিতরে আসে কি করা যায়, তারপরেই কিন্তু খারাপ কাজগুলা হয়। শয়তান সেই খারাপ কাজে লাগিয়ে ছাড়ে। প্রথম চোখের দৃষ্টি দিয়েই হয়। এই জন্য চক্ষুকে আমরা যাতে হেফাজত করি রমাজানে। 2 নম্বর বিষয় হলো জবানের হেফাজত করা। আমরা যাতে মিথ্যা কথা, চুগলখড়ি, গীবত, শিকায়ত, পরনিন্দা এগুলোর থেকে আমরা বেঁচে থাকি। কারণ অন্য হাদিসের মধ্যে আসছে আসিয়ামু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ, আর এই ডালটা কি হয়ে যায়, ফুটা হয়ে যায় বিকিসবিন আও গীবাতিন, মিথ্যা কথা এবং গীবতের দ্বারা। এই জন্য জবানকে হেফাজত করা লাগবে। রোজাকে শুদ্ধ করার জন্য 2 নম্বর কারণ, যেটা 2 নম্বর আদব, সেটি হলো নিজের জবানকে আমি যাতে হেফাজত করি, মানুষকে কটু বাক্য বলার থেকে, মিথ্যা কথার থেকে, গীবত থেকে, পরনিন্দার থেকে আমরা যাতে নিজের জবানকে হেফাজত করি। 3 নম্বর আদব হলো নিজের কর্ণের হেফাজত করা। যেগুলা কথা মুখ দিয়ে বার করা না জায়েজ, এগুলা কথা কান দিয়ে শোনাও না জায়েজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে গীবতকারী এবং শ্রোতা, যে গীবত করে আর যে শুনে, দুজনেই একই পাপের পাপী। 4th নম্বর বিষয় হলো যে অন্য সব অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা। পাওকে হেফাজত করা ওই খারাপ জায়গা থেকে, যে আমি পাও দিয়ে সেই খারাপ জায়গায় আমি যাব না। হাতকে হেফাজত করা খারাপ জায়গা থেকে, যে হাত দিয়ে আমি খারাপ কাজ করব না, খারাপ বস্তু ধরবো না। এবং পেটকে আমি সন্দেহযুক্ত বস্তু থেকে হেফাজত করব, সন্দেহযুক্ত বস্তু আমার পেটের মধ্যে দিব না। এরকম ভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা। 5ম নম্বর আদব হলো যে ইফতারের সময় হালাল মাল দ্বারা হইলেও উদর পূর্ণ করিয়া না খাওয়া। যেরকম ভাবে খাইছি ইফতারের সময়, পরে আর লড়তে পারি না, নামাজও পড়া যায় না, এরকম করে না খাওয়া। যেহেতু রোজার উদ্দেশ্যই হলো যে রোজার মকসুদ হলো নিজের কামনা বাসনা, পশু প্রবৃত্তিকে দমন করা এবং নুরানি শক্তিকে বৃদ্ধি করা। 11 মাস প্রচুর খানা খাই, 11 মাস খানা খাওয়ার পরে 1 মাস যদি একটু কিছুটা কম খাই, তাহলে কেউ মারা যাব না, কোনো অসুবিধা হবে না। নিজের নফসকে একটু দমন করা লাগবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন রোজার উদ্দেশ্যই হলো শয়তান এবং নফসকে দমন করা। জন্য নফস যেটা করতেছে বা নফস যেটা চাইতেছে, এটাকে একটু দমন করা লাগবে। এই ছিল আজকের আলোচনা, যে রোজা শুদ্ধ হওয়ার মতো কিছু আদব আপনাদের সম্মুখে তুলে ধরলাম। অন্যের উপকারের জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।